কোন সন্তান পেট থেকে হিন্দু খ্রিস্টান হয়ে বের হয় না, তাদেরকে মা বাবা বানায়। আমনে বাবা সন্তানের সামনে গাঁজা খান, সন্তান গাঁজা খাইতো না বুঝি সন্তান জিগির করিবে কোনটা? সন্তানকে মানুষ করার আগে বাবা মাকে ভালো মানুষ হওয়া দরকার আছে না নাই? এখন সন্তানকে কেমন করে মানুষ করবেন সেটাও জানা দরকার আছে না নাই? কোন শিশু সন্তান মায়ের গর্ভ থেকে হিন্দু খ্রিস্টান হয়ে বাইর হয় না, তার পিতা মাতা তারে হিন্দু খ্রিস্টান বানায়। এখন যদি আপনি আপনার সন্তানকে ভালো করতে চান, আপনি নিজে ভালো হওয়া দরকার আছে না নাই? একটু কথা বলেন না, ভালো হওয়ার দরকার আছে না নাই? সন্তানকে ভালো করতে হলে মা বাবাকে আগে ভালো হতে হবে। মা বাবা যদি ভালো না হয়, সন্তান কখনো ভালো হবে না। ওই সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার বিরুদ্ধে মামলা করে আপনাকে জাহান্নামে ঢুকাবে। কথা বলে ঠিক কিনা? ওই সন্তান থেকে সাবধান হওয়া দরকার আছে না নাই? নিজের বিবিকে পর্দা করতে রাজি আছেননি? একটা কথা মনে রাখবেন, আল্লাহ শরিয়ার বিরুদ্ধে কোনো কথা চলে গেলে এটা মানা যাবে না, হোক আপনার মা হোক আপনার বাবা। আল্লাহ নিজে কোরআনে বললেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার বাবা যদি তোমাকে ঈমানের চাইতে কুফরটাকে প্রাধান্য দেয়, তোমার বাবা যদি বলে দাড়ি ছেঁচে ফেলো, বাবার কথা শোনা যাবে না। তোমার মা যদি বলে নামাজ পড়া যাবে না, মায়ের কথা শোনা যাবে না। তোমার মা যদি বলে দাড়ি ছেঁচে ফেলো, তোমার মায়ের কথা শোনা যাবে না। তোমার মা বাবা যদি বলে ঘরে পর্দা করা যাবে না, তুমি তোমার মা বাবার কথা শুনতে পারবে না। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا زد له ولا ند له لا مثل له ولا مثيل له لا نظير له ولا كفيل له لا شبه له ولا شبه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সবাই আমার সাথে পড়েন উচ্চ আওয়াজে একসঙ্গে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنا من أزواجكم وأولادكم
عدوا لكم فاحذروهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرشر اللهم صل على وليالي سيدنا مولانا محمد حبيب الله তুমি নবী কমলে ওয়ালা তোমারি প্রেমে পাগল দুনিয়া উজালা তোমারি বিরহে মন তোমারি বিরহে মন অশ্রু জড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা وليالي سيدنا مولانا محمد আকাশ বাতাসে ডেকে বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله محبت لا إله أرجر لا إله আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা পড়িলা ইলাহা আরজুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবাই আমার সাথে জবান খুলে পড়েন রব্বানা লাকাল হামদ। এতগুলা মানুষ যদি কথা বলে এত আস্তে হওয়ার কথা নাকি আরো জোরে হওয়ার কথা? একটু চিৎকার দিয়ে বলেন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? শোয়ার সময়, হাঁটার সময়, চুরি করার সময়, হ্যাঁ দেখছেন কার? ডাইরেক্ট হয়ে গেছে। চুরি করার সময় নাকি আল্লাহর প্রশংসা, চুরি করার সময় আমরা আল্লাহর প্রশংসা করি না, এটা আমাদের মনের অজান্তে বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক হুজুর ওয়াজ করতে বসে 20 মিনিট আলোচনা করে, 30 মিনিট কৌতুক করে, ঠিক কিনা? 20 মিনিট আলোচনা, 30 মিনিট কৌতুক। আমি এখন আপনাদের মাঝে সরাসরি কোরআন থেকে কথা বলবো। কেউ মাইক সাহেব আনুকম সাউন্ড হয়ে গেছে, স্পিকার কি হইল? ভিতরে স্পিকার দেন। আপনার সরাসরি কোরআন থেকে কথা শুনবো, রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেন তো? আমার আলোচনাটা অনেকের কাছে তিতা লাগতে পারে,
অনেকের কাছে আবার মধুর লাগতে পারে, কিন্তু কোরআনে যে হক কথা এটা শোনা, এটা বোঝার জন্য একটা কলব লাগে। রব্বুল আলামিন বলেন, فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। ও আমার গোলামেরা শোনো, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কান লাগিয়ে, দিল লাগিয়ে তোমরা কোরআনের কথাগুলো শোনো। ফাস্তামিউ, এখানে মনোযোগ দিয়ে শোনার কথা বলেছে। সম্মানিত বাবারা, কান তো গরু ছাগলেরও আছে, আছে না নাই? কথা কন্যা আছে না নাই? কান তো গরুরও আছে, ছাগলেরও আছে, মুরগিরও আছে। যদি আপনি গরুর রশিটা ছাইরা দিয়ে বলেন, ও গরু, অন্যের জমিনে ধান খাইস না, গরু শুনবুনি, আরো জোরে কন। আপনি যদি ছাগলের গলা থেকে রশিটা ছাড়ি দিয়া ছাগলের বলেন, ও ছাগল, অন্যের জমিনে ধান খাইস না, বলেন তো ছাগল শুনবেনি? ছাগলের তো কান আছে, ছাগলের তো চোখ আছে। নতুন বাড়িতে জামাই আসছে, ওই রাতা মুরগিরে যখন কক্কর কক্কর করে ডাকে, আয় আয় করে ডাকে, বলেন তো মোরগ শুনে নাকি দৌড় দেয়? কাছে আসে না, দৌড় দেয়? মুরগির তো কান আছে, আছে না নাই? গরু ছাগল হাঁস মুরগি তাদের কান আছে, কিন্তু বোঝার মতো কলম নাই। আল্লাহ হাঁস মুরগির কথা বলে মানুষদেরকে একটা কথা বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ও মানুষ, তোমাদের যাদের কলব থাকার পরও তোমরা কলব দিয়ে অনুধাবন করো না, চোখ থাকার পরও চোখ দিয়ে দেখো না, কান থাকার পরও কান দিয়ে শোনো না, তোমরা মানুষ নয়, তোমরা মানুষ নয়। উলাইকা কাল আনআম, তোমরা হলো চতুষ্পওয়ালা গরু ছাগল। তোমরা মানুষ নয়, তোমরা হলো চতুষ্পওয়ালা গরু ছাগল। কারণ ছাগলের কান আছে, ছাগল কান দিয়ে শোনে না। মুরগিরও কান আছে, মুরগি কান দিয়ে শোনে না। মুরগিরও কলব আছে, ছাগলেরও কলব আছে, কলব দিয়ে উপলব্ধি করতে পারে না। তাই তো মানুষের জমির মাঝে গিয়ে মুখ দেয়, ঠিক কিনা? ও মানুষ, তোমাদের যাদের কলব আছে, ওই কলব দিয়ে উপলব্ধি না করার কারণে তুমি মানুষ সুদ খাও, ঠিক কিনা? তোমার চোখ আছে, চোখ থাকার পরও তুমি জানা করো, এমন আল্লাহর গোলাম আছে না নাই? ও মানুষ, বলো তো তুমি মানুষ হতে পারো নাই? উলাইকা কাল আনআম, তুমি গরু ছাগল, বালহুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। আজকে আমি আলোচনা করব, আপনাদেরকে কিছু দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আলোচনার থেকে যেটা উঠে যাবে আমি মনে করবো এটা শয়তান। ওজোর ছাড়া, প্রস্রাব পায়খানা ছাড়া যে ব্যক্তি উঠে যাবে, এটা হলো 1 নাম্বার শয়তান। কারণ তার কোরআনের কথা গায়ের মাঝে লাগছে, সোজা উঠে যাবে, ঠিক কিনা? আমি আপনাদের মাঝে সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অনুযায়ী, আয়াতের থিম অনুযায়ী কিছু কথা বলবো। আল্লাহ আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ও হে ফটোয়ার বাসী, তোমাদেরকে তোমাদের রব ঈমানদার বলে ডাকতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার শোনো, তোমার রব আল্লাহ তোমাকে ঈমানদার বলে ডাকে।
ওই আল্লাহর ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? যদি আপনাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কল করে, আপনি সকালবেলা চা দোয়ানে গিয়ে বলবেন, কালকে আমার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কল করছে, ঠিক কিনা? বলবেন না? আপনাকে যদি ওই স্বৈরাচার শেখ হাসিনা কল করে, তাহলে আপনি সকালবেলা দোকানে গিয়ে বলবেন, আমাকে স্বৈরাচার শেখ হাসিনা কল দিছে, আমার কাছে গ্রামের অবস্থা জিজ্ঞাসা করছে। আপনি কইবেন, ঠিক কিনা? আকাশের মালিক আল্লাহ আপনার ইমানদার বলে ডাকতেছে, ওই ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন এই ডাকে সাড়া কেমনি দিবেন? এই ডাকে সাড়া দিতে হবে, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়ানো হবে, তখন মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কি হবে জানেন নাকি? লাআল্লাকুম তুরহামুন, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে এখন থেকে। তাহলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহজারুহুম। ও ঈমানদার শোনো, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশমন হবে। কবে? কিয়ামত যেদিন হবে। তোমাদের কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী তোমাদের দুশমন হবে, কিয়ামত যেদিন হবে। হাসরের ময়দানে আপনি উঠবেন, আপনার আমল নামা থাকবে এমন সাদা কাগজের মতো পরিষ্কার। ফেরেশতাগণ আপনাকে আমল নামা দেবে। আল্লাহ আপনাকে বলবে, পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার গোলাম, তোর আমল নামা তুই আজকে একটু পড়। আপনি আমল নামাটা খুলবেন, খোলার পরে দেখবেন জেনার শাস্তি, সুদ খাওয়ার শাস্তি। আপনি আমল নামা খোলার পরে দেখবেন আপনি মদের শাস্তি। আপনি তখন বলবেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমি তো কোনোদিন মদ খাই নাই, কোনোদিন জানা করি নাই, কোনোদিন সুদ খাই নাই, আমার এত আমল খারাপ কেন? আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো হজ করেছি, আমার আমল নামাগুলো কই? আমার তো কোনো আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তখন আপনাকে ডাক দিবে, সামনে আয়। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আয় আয়, আমার সামনে আয়। তুই নামাজ পড়েছিস, এই কথা সত্য। তুই হজ করেছিস, এই কথা সত্য। তুই যাকাত দিয়েছিস, এই কথা সত্য। তুই বড় আল্লাহওয়ালা ছিলি, এই কথাটি সত্য। ও গোলাম, তোর সন্তান ছিল কয়জন? বলবে, সন্তান ছিল 2 জন, সন্তান ছিল 3 জন, নতুবা সন্তান ছিল 4 জন। তোর ছেলে ছিল কয়জন? 2টা। তো 2 ছেলের মাঝে ছেলেদেরকে কি করছ? ও আল্লাহ, একটারে মাদ্রাসা দিয়ে আলেম বানাইছি, আরেকটারে মাদ্রাসায় পড়াই নাই, স্কুল কলেজে দিয়েছি। আল্লাহ বলবেন, ওই ছেলেটা নামাজ পড়ছে কিনা? আল্লাহ, আমি তো জানি না। জীবনের নামাজের কথা কইছস নি? আল্লাহ, কোনদিন সন্তানের নামাজের কথা বলি নাই। তাহলে তুই বাবা, তুই সন্তানকে নামাজের কথা বলস নাই, নামাজের জন্য আদেশ করস নাই। তোর সন্তান মদ খাইছে, ওই মদ খাওয়ার কারণে তুই বাপের আমল নামার মাঝে কবিরা গুনাহ উঠছে, ঠিক না? আদুওয়াল লাকুম ফাহজারুহুম। তোমার সন্তান তোমার দুশমন হবে হাসরের ময়দানে।
সন্তান তোমার বিরুদ্ধে মামলা করবে, ও আল্লাহ আমার বাবা আমার বড় ভাইকে মাদ্রাসায় পড়াইছে, আলেম বানাইছে, আমারে আলেম বানা নাই, আমারে মাদ্রাসায় পড়ায় নাই, আমার স্কুলে পড়াইছে, আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আমার এই বাবা আমার বড় ভাইয়ের হাতের মাঝে কোরআন তুলে দিছে, আমার হাতের মাঝে কোরআন তুলে দেয় নাই, আজকে আমি কোরআন না পাওয়ার কারণে অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছি, পথভ্রষ্ট হয়ে গিয়েছি। আজকে শুধু আমি একা জাহান্নামে যাব না, আমার বাবারে নিয়ে আমি কাতারে জাহান্নামে যাব। আপনার যুবতী মেয়েকে ডাকবে, কলেজ পড়ুয়া আপনার মেয়েটা যেটা রাস্তা দিয়ে হেলে দুলে চলে যায়, মাঞ্জা দেখিয়ে, পিঠ দেখিয়ে, পেট দেখিয়ে, বুক দেখিয়ে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال النبي صلى الله عليه وسلم كاسية العارية الماعلة المهملات لا يجدن ريح الجنة। যে নারীগুলো নিজের পেট দেখিয়ে, বুক দেখিয়ে হেলে দুলে চলাফেরা করে, সৌন্দর্যটাকে প্রাধান্য করে চলাফেরা করে, লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, ওই নারী জান্নাত থাক দূরের কথা, জান্নাতে ঘ্রাণও তারা চোখে দেখবে না, ঠিক কি না? জান্নাতে ঘ্রাণও তারা নাকে পাবে না। প্রিয় নবী বললেন, অথচ জান্নাতের ঘ্রাণ নাকে পাবে 500,000 বছর রাস্তা দূর থেকে। ওই নারীগুলো জান্নাতে ঘ্রাণও পাবে না। ও বাবা, তোমার ওই মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাকবে, বলবে মা সামনে আসো, ওই আমার বান্দি তুমি সামনে আসো, তুমি যে রাস্তা দিয়ে হেলে দুলে চলেছ, তুমি কলেজ পড়ুয়া, তুমি মাদ্রাসায় পড়ুয়া, তুমি কলেজে গিয়েছ, তোমার বাবা বুঝি তোমার বগরা সিলাই দেয় নাই, তোমার বাবা বুঝি তোমাকে বগরা সিলাই দেয় নাই, ওই যে তোমার বুক দেখিয়ে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার বুকের সৌন্দর্য পরপুর দেখে পরপুরুষ দেখেছে, তোমার পিঠের সৌন্দর্য পরপুরুষ দেখেছে, তোমার কবিরা গুনাহ হইছে, যে দেখেছে তার কবিরা গুনাহ হইছে একবার, কিন্তু ওই মহিলা, ওই নারী, তোর কবিরা গুনাহ হইছে হাজার হাজার শত শতবার। আমরা যে একটা মেয়ের দিকে তাকাই, আমাদের গুনাহ হয় একবার, ওই মেয়ের গুনাহ হয় শত শত লক্ষ লক্ষ বার। আপনার ওই যুবতী মেয়েটাকে সামনে নিয়ে আসবে, আপনার যুবতী মেয়ে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে ওই বেগানার টিচারের কাছে পড়াইছে, পুরুষ টিচারের কাছে পড়াইছে, ওই টিচার আমারে ভালোবাসার গান শুনাইছে, আমার লিপস্টিকের সৌন্দর্যটা নিয়েছে, আমার পিছনের সৌন্দর্যটা নিয়েছে, আমার বুকের সৌন্দর্যটা নিয়েছে। আপনি আপনার মেয়েটাকে বেগানা পুরুষ টিচারের কাছে পড়ান, বলেন তো মানুষের পিছনে শয়তান আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ওই শয়তান তার অন্তরে কি কুমন্ত্রণা দেয় না? তো আপনি গার্জিয়ান হয়ে মেয়েকে কেমন করে পুরুষ টিচারের কাছে পড়ান? আপনার মেয়ে দুই দিন বাদে প্রেম করে, 3 দিনের সময় পর পুরুষের হাত ধরে বেগে যায়, পরে আপনার চেহারার মাঝে নাকি চুনকালি বাকি, এমন কয় কি কয় না? তো এই মেয়েটাকে তো আপনি নিজে লাইন করে দিছেন, বগরা সিলাই দেন নাই, মাদ্রাসায় পড়ান নাই, স্কুল কলেজে পড়াইছেন, এ মেয়ে বেগানা পুরুষের সঙ্গে হাঁটছে, অন্য ছেলের সঙ্গে কথা বলেছে, পর্দা করে নাই, হালাল খায় নাই, হারাম খেয়েছে সারা জীবন, এ মেয়ে কেমন করে আল্লাহর ওলি হইব? এ মেয়ের মামলার কারণে আপনি বাবাও জাহান্নামী হবেন, ঠিক কিনা? এখন থেকে সাবধান হওয়ার সময় আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে এমন কিছু পুরুষ আছে যারা বিয়ের পরে তাদের বউকে অন্য পুরুষকে দেখায়, আছে না নাই? ভাগ্যের পরিতাপের বিষয়, কপাল খারাপ, কপাল খারাপ। ইসলাম না জানার কারণে আমাদের জীবনটা এখন জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না।
এক নাম্বার হলো দাইয়ুস। ও দাইয়ুস, তুই জান্নাতে যাবি না। দাইয়ুস মহিলা না, দাইয়ুস হলো পুরুষ। দাইয়ুস মহিলা না, দাইয়ুস হলো পুরুষ। আবার বলছি, দাইয়ুস মহিলা না, দাইয়ুস হলো পুরুষ। ওই পুরুষ দাইয়ুস, যেই পুরুষ তার সমর্থ থাকার পরও ঘরের বউকে ফর্দা করায় নাই, নিজের মেয়েকে ফর্দা করায় নাই, সন্তানকে নামাজের জন্য বলে নাই, ওই পুরুষ হলো দাইয়ুস। সমাজে এমন পুরুষ আছে নিজের ঘরের ভিতরে পর্দা পছন্দ করে না, এদের উপরে স্বয়ং আল্লাহর গজব। ঠিক কি না? বিয়ে হয়েছে, নতুন বিয়ে করেছে ছেলেকে, এখন ছেলেকে আদেশ করে তোর বউ আমার সিজির জামাইদের সামনে যাইতে হবে। এমন কিছু পিতাও আছে না নাই? এমন কিছু মাও আছে না নাই? এখন ছেলে তো ধার্মিক, ছেলে তো আল্লাহকে বিশ্বাস করে, ছেলে আখিরাত বিশ্বাস করে, ছেলে আল্লাহর বিধান মানে, কোরআনের বিধান মানে। ছেলে বলতেছে জীবন যেতে রাজি আছি, তবু আল্লাহর বিধান ছাড়তে আমি রাজি। ছেলে বলতেছে বাবা এটা কবিরা গুনাহ, কারণ আমার প্রিয় নবী বলেছেন পালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাম ওয়াল মাউত। দেবর হলো, দুলাভাই হলো, ওই যে দেবর দুলাভাই হলো মালাকাল মাউতের মতো। বাবির জন্য দেবর হলো মালাকাল মাউত, বাবির জন্য দেবর হলো মালাকাল মাউত। বাবির জন্য ননদের জামাই হলো মালাকাল মাউত। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। ও দোস্ত, তুমি কোন কারণে মাথা গরম করো? ও ভাই, কোন কারণে তুমি মাথা গরম করো? কোন কারণে তুমি তোমার সন্তানকে গালি দাও? কোন কারণে তুমি তোমার মেয়েকে গালি দাও? আল্লাহ বলতে পর্দা করতে হবে, তোমাকে পর্দার আইন মেনে নিতেই হবে। কোন ভাবি তার ননদের জামাইয়ের সামনে যেতে পারবে না, কোন ভাবি তার দেবরের সঙ্গে সামনে যেতে পারবে, এটা আল্লাহর বিধান। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ নিজে বললেন, ও মুমিন পুরুষ, তুমি তোমার চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। ও দুলাভাই, তোমাকে বলছি শালীর সঙ্গে তুই টিপেজিস করিও না। শালী তোমার সামনে পর্দা করতে হবে, শালী তোমার সামনে পর্দা করতে হবে। ও দুনিয়ার শালীরা শোনো, তোমার দুলাভাই তোমার জন্য মালাকাল মউত। কেমনে তোমাকে বুঝাইতাম ভাই, তোমার পাটা আমার দিকে দাও, তোমার পা ধরি, তোমার পায়ে ধরি। যে বাবা বলে ঘরের ভিতরে পর্দা লাগবে না, ওই বাবা জান্নাতি বাবা নয়, এটা জাহান্নামী বাবা। যে মা বলে আমার পর্দার দরকার নাই, আমার জিদ জামাইদের সঙ্গে আমার তোর বউ দেখা করবে, এমন মা যারা বলে, ওই মা গুলো জাহান্নামী মা। খবরদার বাবা, তুমি তোমার ছেলের বউকে পর্দা করাও, তুমি তোমার বিবিকে পর্দা করাও, না তোবা তুমি তোমার ছেলের বউয়ের মামলা, তোমার বিবির মামলা, তোমার মেয়ের মামলা, জাহান্নামী হবা। হাসরের ময়দানে তুমি আমল নিয়ে উঠবা, তোমার নামাজ রোজা হজ যাকাত নিয়ে উঠবা। ওই নামাজ রোজা হজ যাকাত নিয়ে উঠার পরও তুমি জাহান্নামী হবা। বলেন তো, এই দুনিয়ার পর আরেকটা দুনিয়া আছে না নাই? আর একটু জবান খুলে বলেন, আছে না নাই? একদিন আমাকে মরতে হবে কি হবে না? আরো যেটা হবে কি হবে না? সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে। আল্লাহ কোরআনে যেহেতু বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত নফস আছে, যত জীবন আছে, প্রত্যেককে মরতে হবে। আমার দোস্ত, মরার পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ হিসাব নিবে কি নিবে না? যদি আল্লাহ হিসাব নেয়, তোমার ফ্যামিলির হিসাব তোমার থেকে নিবে কি নিবে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কুল্লুকুম রাঈন মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, আর ওই দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রশ্ন করবে তোমার দায়িত্ব সম্পর্কে। কুল্লুকুম রাঈ, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদেরকে যিনি প্রশ্ন করবেন তিনি কে? আপনি আমার আলোচনা বুঝেন? বুঝেন? আলোচনা এইভাবে চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানদার বলে ডাকে আপনাকে একটা সুসংবাদ দিলেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও আমার গোলাম, তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী থেকে সাবধান হও, কেননা তোমার সন্তান, তোমার স্ত্রী হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দিবে। সমাজে এমন হাদি সাহেব আছে, হজ করে আইছে, হজ করে আইসা হাদি সাহেবের নাতিনের বিয়ের মাঝে ড্যাসকেট বাজায় এমন হাজি আছে না নাই? আর হজ থেকে আছে না নাই? তো এটা হাজি না শয়তান? কথা বলেন। সমাজে এমন হাজি আছে, হজ করে আসার পরেও মদ খায়, এমন হাজি আছে না নাই? সমাজে এমন হাজি আছে, হজ করে আসার পরে সুদে টাকা লাগায়, এমন হাজিও আছে না নাই? এটা হাজি না শয়তান? এই কারণে প্রিয় নবী বললেন, হাজার হাজার নামাজি, হাজার হাজার হাজি জাহান্নামে যাবে। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যাবে চিনরোগে অজ্ঞান। বলিবেন মানুষ, হে প্রভু কর্তা, আমরা কেমন লইব তোমার পরিচর্যাবার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শ্বশুর শস্যা করিলে তুমি সেথায় পাইতে মুড়ে। এটা একজন কবি কাব্য আকারে লিখেছে, এটা হলো হাদিসে কুরসি। আমি মনে করলাম এটা কবিতা, না না না, এটা কবিতা নয়, এটা একটা হাদিসে পড়ছি, স্বয়ং আল্লাহর কথা। হাসরের ময়দানে আল্লাহ কিছু হাজিকে ডাক দিয়ে বলবে, হাজি ও গাজী, সামনে আয় আয় আয়। তুই যে হজ করছস, তোর প্রতিবেশী একজন না খাইয়া মরে গেছে। তুই হজ করছস ভাইয়ের সম্পত্তি মেরে, তুই হজ করছস বোনের সম্পত্তি মেরে, তুই হজ করছস তোর পাড়ার একজন লোক না খাইয়া মারা গেছে, কিন্তু তুই তারে দান করস নাই, তাকে টাকা দেস নাই, পয়সা দেস নাই। তোর মা অসুস্থ কাতরাইছে, তোর বৃদ্ধ মাকে তুই ওষুধ কিনে দেস নাই, তোর বৃদ্ধ বাবাকে তুই ওষুধ কিনে দেস নাই, তুই বেটা কিছু হজ করার লাইগা। তোর গ্রামে একজন অসুস্থ রোগী ছিল, অসুস্থ রোগীটাকে 2টা টাকাও দেস নাই। যদি তুই তারে খাওয়াইতি, তাহলে শোন কি হইত, তোর জীবনটাকে আমি আলোকিত করে দিতাম। ওই হাদিসে কুরসির মাঝে আল্লাহ হাসরের ময়দানে আপনাদেরকে ডাক দিয়ে বলবে, ও সলিমুল্লাহ, ও কলিমুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, তোরা আমারে কেন খাওয়াস নাই, কেন পড়াস নাই, কেন টাকা দেস নাই? আমরা বলবো, আল্লাহ আমরা আপনাকে কেমন করে খাওয়াবো, কেমন করে টাকা দেব, কেমন করে পয়সা দেব? আল্লাহ বলবেন, যদি অসুস্থ রোগীরা তারে খাওয়াইতি, তোর প্রতিবেশী অসুস্থ মানুষটারে কিছু টাকা দিয়ে সুস্থ করে দিতি, তাহলে আমি আল্লাহরে সুস্থ করে দিতি। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান্নাসা জামিআ। তুমি যদি অসুস্থ রোগীটাকে কিছু টাকা দিয়ে সুস্থ করে দিতাম, তাহলে তুমি তাকে সুস্থ করো নাই, তুমি তামাম জাহানের সব মানুষকে সুস্থ করে দিয়েছো। তুমি তাকে সুস্থ করো নাই বটে, তুমি আল্লাহকে খাওয়াও নাই। তুমি হাজি সাহেব হজ করে আসার পরে ওই গরিবের সম্পদ জোর করে খাইছে, এমন হাজি আছে না নাই?
সমাজে কিছু এমন মাকবর এমন আছে ফ্যামিলির ব্যাপারে তারা উদাসীন, নিজের বউরে অন্যকে দেখায়, নিজের মেয়েটাকে অন্যকে দেখায়, পরপুরুষকে দেখায়, বেগানা পুরুষকে দেখায়। আবার মসজিদে আসি সভাপতি হয়, মসজিদে আসি সরকারি হয়, এমন কাহিনীও আছে না না? মসজিদের সভাপতি সুদ করে, এমন মসজিদের সভাপতি আছে না নাই? মসজিদের সভাপতির মেয়ে বউ কেউ পর্দা করে না, এমন লোক আছে না নাই? অথচ তোমাকে পর্দার ব্যাপারে কঠোর হতে হবে, এটা আল্লাহর বিধান। তুমি কাউ কট্টর ইসলামপন্থী, ওই বেটা আল্লাহ তো বলছে আমার আইনের পক্ষে তোমরা কট্টর হও, আমার আইনের বিরুদ্ধে যেও না। আমার আইন কেউ লঙ্ঘন করে তা তোমরা মেনে নিবা না। জীবন দিয়ে হলে আমার আইন মেনে নিতেই হবে। এখন হাজী সাহেব হজ করে আসছে, আসার পরে অন্যের সম্পত্তি জোর করে খায়, বোনের সম্পত্তি জোর করে খায়, নাতিনের বিয়েতে ডেস্কেট বাজায়, আবার হুজুরের ডাক দিয়ে বিয়া পড়ায়। ও হুজুর, তুমি যদি ইমানদার হও, যে বাড়িতে ডেস্কেট বাজে ওই বাড়িতে কোনোদিন তুমি বিয়ে পড়াতে যাবা না। যদি তুমি ইমানদার হও, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। সবাইকে লাশ হতে হবে, সবাইকে মরতে হবে, এক সেকেন্ডের নাই ভরসা মরণ গাড়ির পরে। বিপুল সম্পদ করছে জড় বুক বিলাসীর তরে, বুলবুল পাখি নেয় এসে শুনো হেতা, বেঁধে শুনো বাসা কত মমতায়। সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয় গাছতলায় না হয় বাসতলায়। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল সব সময় জারি থাকে। তিনটা আমল, আদম সন্তান যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল সব সময় জারি থাকে। এক নাম্বার হলো সাদকাতুন জারিয়া, আপনার সাদাকা। ও টাকাওয়ালা পয়সাওয়ালা শোনো, ওই বেপরদওয়ালা বাবা, ওই বেপরদওয়ালা মা শোনো, যারা আল্লাহর বিধান মানতে রাজি হও না, অন্যকে আল্লাহর বিধান মানতে দাও না, তোমরা শোনো, তোমার আল্লাহ তোমারে কি কয় একটু কলব দিয়ে শোনো। তোমার আল্লাহ কি কয়, সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। এক নম্বর হলো সাদকাতুন জারিয়া, সাদাকা। ও হাজী সাহেব, তোমার লক্ষ লক্ষ টাকা তোমার কবরে যাবে না, যদি তুমি একটা মসজিদ করে দাও, মসজিদের আমলটা তোমার কবরে যাবে। ও টাকাওয়ালা, তোমার টাকা তোমার কবরে যাবে না, যদি ওই টাকা দিয়ে কিছু টাকা এই যে নুরানি মাদ্রাসায় একটা কল করে দাও, ওই কলের পানি সারা জীবন যে মানুষগুলো খাবে, ওই সদকাতুন জারিয়া তোমার কবরে পৌঁছে যাবে। ও টাকাওয়ালা, তোমার কবরে তোমার টাকা যাবে না, ধন যাবে না, দৌলত যাবে না। তুমি যদি এই নুরানি মাদ্রাসাটার কয়েকজন ছাত্র ভাইকে নিয়ে বাড়িতে গিয়ে খাবাও, হাতের মাঝে কিছু টাকা দিয়ে দাও, এই টাকার উসুলা আল্লাহ তাআলা মৃত্যুর পরে তোমাকে জান্নাতটাও দিয়ে দিতে পারে। ও টাকাওয়ালা শোনো, তোমার সুন্দরী বউ, তোমার সন্তান তোমার সঙ্গে যাবে না, হাসরের ময়দানে তারা তোমার দুশমন হবে, তারা তোমার বিরোধিতা করবে, এদের কোনো প্রয়োজন নাই। তুমি তোমার টাকা দিয়ে একটা মসজিদ করে দাও, ওই মসজিদ সারা জীবন তোমার কবরে যাবে। ওই মসজিদ তো আর কবরে যাবে না, ওই মসজিদের নেক আমল গুলো, সদকাতুন জারিয়া গুলো তোমার কবরে যাবে। এক নম্বর হলো সদকাতুন জারিয়া। দুই নাম্বার হলো আও ইউনতাফাউ বিহি আও ইলমুন ইউনতাফাউ বিহি, যদি তুমি কোনো ইলম শিখাও মানুষদেরকে, ভালো ইলম,
একজন মানুষকে বললা, বাবা তুমি তো কোরআন পড়তে পারো না, আসো আসো তোমাকে একটু আমি কোরআনটা শিখাইয়া দিই। এগুলো উঠে, তোমরা উঠে কেন? এই উঠে কেন? বসো। কে উঠতে পারবে? আপনার আও ইলমুন ইনতাফাউ বিহি, ভালো এলেন। কোন একটা মানুষ কোরআন পারে না, আপনি তাকে কোরআন শিখাইয়া দিলেন। ও বাবা তুমি তো কোরআন পড়তে পারো না, আসো আসো তোমাকে আমি সূরা ফাতিহাটা একটু শিখাইয়া দিই। সে সূরা ফাতিহাটা পড়লো, আপনার কারণে সূরা ফাতিহাটা শুদ্ধ করলো। আপনি যখন মারা যাবেন, ওই লোকটা যতদিন সূরা ফাতিহা পড়বে ততদিন আপনার কবরের মাঝে সদকাতুন জারিয়া যাবে। 3 নম্বরের ব্যাপারে কঠিন সাবধান। আওয়ালাদুন সালিহুন, 3 নম্বরে আপনার নেককার সন্তানের দোয়া কবরে যাবে। যদি কোন নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, ওই নেককার সন্তানের দোয়া আপনার কবরে যাবে। আপনার নেককার সন্তান কবরের সামনে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার আমলনামার মাঝে শুধু সওয়াব যাবে। আজকে আমি মেহেদী হাসান আজাদী যে এখানে ওয়াজ করতেছি, বলেন তো আমার আব্বা আম্মার আমলনামার মাঝে সওয়াব যায় কি যায় না? আরো জোরে কন্যা যায় কি যায় না? আমার আব্বা আম্মা যদি কুফরিও করে তাদের আমলনামার মাঝে সওয়াব যায়। আমার আব্বা আম্মা যদি মুশরিক হইতো তাদের আমলনামার মাঝে সওয়াব চাইতো, কিন্তু কাজ হইতো না সওয়াবটা, কারণ ঈমান নাই। এখন আব্বা আম্মার ঈমান থাকার কারণে তাদের আমলনামাগুলো আমলনামার জায়গার মাঝে গিয়ে পৌঁছায়। আমি যতক্ষণ পর্যন্ত কোরআন আয়াত তেলাওয়াত করব ততক্ষণ পর্যন্ত আমার আব্বা আম্মার আমলনামার মাঝে অটোমেটিকলি সওয়াব যাবে। অদৃষ্ট মানুষ মরার পরে কোনো কিছু কবরে যায় না, শুধুমাত্র 3টা জিনিস যায়। 1 নাম্বার হলো সদকা, কোন মসজিদ মাদ্রাসা করে দিলে এটা যায়। 2 নাম্বার হলো আও ইনতাফাউ বিহি, যদি কোনো ভালো এলেম আপনি কাউকে শিখিয়ে দেন ওই এলেমটা যাবে। 3 নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, নেককার সন্তান, ওই নেককার সন্তানের দোয়া আপনার কবরে যাবে। এবারে আসেন, নেককার সন্তান কোথায় ফায়দা হয় সেটা জানা দরকার আছে না নাই? নেককার সন্তান ফায়দা হয় আপনার দোয়ায়। সুবহানাল্লাহ কোন। নেককার সন্তান হয় আপনার দোয়ায়। মা বাবার দোয়ার কারণে সন্তান বড় আলেম হয়, মা বাবার দোয়ার কারণে সন্তান বড় আল্লাহর ওলি হয়, মা বাবার দোয়ার কারণে সন্তান বড় বুজুর্গ হয়। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছে, এই শব্দ বলে সন্তানের জন্য দোয়া করো। সন্তানকে যিনি সোনার মানুষ করে দিবে তিনি কে? আবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন, নেককার আল্লাহওয়ালা সন্তান দেন। যে সন্তানের কথা, যে সন্তানের জন্য মানুষ আমাকে চেয়ার ছেড়ে দিবে, যে সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ আমাকে সালাম দিবে, যে সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ আমার জন্য দোয়া করবে, যে সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে বলবে আপনি গর্বিত বাবা, আপনি গর্বিত মা, আপনি গর্বিত। কেন? সন্তানকে এমন মানুষ বানাইছেন, আপনার সন্তানের জন্য আসমান জমিন গ্রহ তারা সব কিছু দোয়া করে। সুবহানাল্লাহ। এই ডোন্ট টক, সাউন্ড মিনি। এমন সন্তান বানানো দরকার আছে না নাই?
পরিতাপ দুঃখের বিষয়, আমাদের দেশে সন্তান তো এখন বালা হয় না, সন্তান হয় গাজুটি, আছে না নাই? বাবাও খায় গাঁজা, সন্তানও গাঁজা খায়, এমন আছে না নাই? তো বাবা সন্তান গাঁজা খাইতে কি করব? বাবা সন্তানের সামনে বিড়ি টানে, এমন বদমাইশ বাবা আছে না নাই? এটি বাবা না, এটি বদমাইশ, ঠিক কিনা? তুমি বাবা, তুমি আগে আদর্শবান হতে হবে, তোমার আদর্শ থেকে সন্তান আদেশিত হবে। তোমার আদর্শের মাঝে গোলমাল, তোমার সন্তান কেমন করে আদর্শ হবে? সারা জীবন কইছে গালিগালাজ, তোমার সন্তান তোমার থেকে গালিগালাজ শিখছে। স্ত্রীর সঙ্গে ভালোবাসা ব্যবহার করো না, স্বামী স্ত্রী করো মারামারি, সন্তান দেখে মারামারি করতে করতে সন্তান বড় হয়, এই কারণে সন্তানের হাত লড়ে, ঠিক কিনা? দোস্ত তোমার, তুমি সন্তানকে খারাপ করেছ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাশরের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা শিশু সন্তান দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই ক্যামেরাটা কি শুয়ে গেছে? প্রতিটা শিশু সন্তান দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে, ওই সন্তানটাকে হিন্দু বানায় তার বাবা মা, ঠিক কিনা? ওই ইহুদি বানায় তার বাবা মা। আইয়ুমাজ্জিসানিহি, অগ্নি পূজারক বানায় তার বাবা মা। সন্তান কি পেটের থেকে আইসে হিন্দু হইছে? পেটের থেকে আইসে গাজুটি হইছে? পেটের থেকে হইছে অগ্নি পূজারক হইছে, খ্রিস্টান হইছে? তো বানাইলো কেডা? বানাইলেন তো আমনে। কোন সন্তান জন্মগতভাবে সে খ্রিস্টান ইহুদি নাসারা হয় না, তাকে ইহুদি নাসারা বানানো হয়। সম্মানিত বাবা, কোন সন্তান পেট থেকে হিন্দু খ্রিস্টান হয়ে বের হয় না, তাদেরকে মা বাবা বানায়। আমনে বাবা সন্তানের সামনে গাঁজা খান, সন্তান গাঁজা খাইতে না বুঝি সন্তান জিগির করিব কোনটা? সন্তানকে মানুষ করার আগে বাবা মাকে ভালো মানুষ হওয়া দরকার আছে না নাই? এখন সন্তানকে কেমন করে মানুষ করবেন সেটাও জানা দরকার আছে না নাই? আমার সময় শেষ, 10 মিনিট আছে, আর 5 মিনিট আছে আর মাত্র। যে অবস্থা মাইকের, যে অবস্থা ডেকোরেশনের, যে অবস্থা, কোনো কিছু ঠিক নেই। আমার ভাই, লাস্টে একটু কথা মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি। কোন শিশু সন্তান মায়ের গর্ভ থেকে হিন্দু খ্রিস্টান হয়ে বাইর হয় না, তার পিতা মাতা তারে হিন্দু খ্রিস্টান বানায়। এখন যদি আপনি আপনার সন্তানকে ভালো করতে চান, আপনি নিজে ভালো হওয়া দরকার আছে না নাই? একটু কথা বলেন না, ভালো হওয়ার দরকার আছে না নাই? সন্তানকে ভালো করতে হলে মা বাবাকে আগে ভালো হতে হবে। মা বাবা যদি ভালো না হয়, সন্তান কখনো ভালো হবে না। ওই সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার বিরুদ্ধে মামলা করে আপনাকে জাহান্নামে ঢুকাবে, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান থেকে সাবধান হওয়া দরকার আছে না নাই? নিজের বিবিকে পর্দা করতে রাজি আছেননি? একটা কথা মনে রাখবেন, আল্লাহ শরিয়ার বিরুদ্ধে কোনো কথা চলে গেলে এটা মানা যাবে না, হোক আপনার মা, হোক আপনার বাবা। আল্লাহ নিজে কোরআনে বললেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার বাবা যদি তোমাকে ঈমানের চাইতে কুফরটাকে প্রাধান্য দেয়, তোমার বাবা যদি বলে দাড়ি ছেঁচে ফেলো, বাবার কথা শোনা যাবে না। তোমার মা যদি বলে নামাজ পড়া যাবে না, মায়ের কথা শোনা যাবে না। তোমার মা যদি বলে দাড়ি ছেঁচে ফেলো, তোমার মায়ের কথা শোনা যাবে না। তোমার মা বাবা যদি বলে ঘরে পর্দা করা যাবে না, তুমি তোমার মা বাবার কথা শুনতে পারবে না। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছো? 2 হাত উঠে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, পড়ে আমিন। এটা আল্লাহর বিধান, এটা পৃথিবীর কোনো মানুষের বিধান নয়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম, তোমাদের কোন সন্তান, কোন স্ত্রী তোমাদের দুশমন হবে। কবে? যেদিন কিয়ামত হবে।